আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আমাদের আজকের ভিডিওর টপিক সোশ্যাল মিডিয়া মার্কেটিং স্ট্র্যাটেজি। আপনি যদি সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ে ভালো করতে চান বা আপনি যদি চান যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং আপনি কিভাবে করবেন, সেজন্য আপনার যে স্ট্র্যাটেজি প্রয়োজন এবং এই স্ট্র্যাটেজি যদি আপনার জানা থাকে সেক্ষেত্রে আপনি আপনার ক্লায়েন্টের কাজটি ভালোভাবে করতে পারবেন বা ক্লায়েন্টের কাজটি করার সময় আপনি যে কাজটি করবেন সেটি ভালোভাবে করতে পারবেন। তো চলুন আমরা জেনে আসি যে সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের ক্ষেত্রে আপনাকে কোন স্ট্র্যাটেজি ফলো করতে হবে বা কিভাবে কাজ করতে হবে। তো সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের ক্ষেত্রে আমরা যে স্ট্র্যাটেজির কথা বলি সেখানে কিছু গুরুত্বপূর্ণ বিষয় থাকে, সেই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো প্রথম বিষয় যেটা, যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং স্ট্র্যাটেজি বলতে আসলে আমরা কি বুঝি বা সোশ্যাল মিডিয়া মার্কেটিং স্ট্র্যাটেজি আসলে কি জিনিস। সো সোশ্যাল মিডিয়া স্ট্র্যাটেজি যেটা বলতে বোঝায় যে সোশ্যাল মিডিয়া বলতে আমরা জানি আমাদের যে সোশ্যাল মিডিয়া ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট, লিঙ্কডইন, এরপরে টিকটক, ইউটিউব বা রেডিট, এই যে প্ল্যাটফর্মগুলো আছে এগুলোই হচ্ছে সোশ্যাল মিডিয়া। তো এই সোশ্যাল মিডিয়াগুলোকে মার্কেটিংয়ের কাজে ব্যবহার করার একটা স্ট্র্যাটেজি আছে, যেটাকে হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের স্ট্র্যাটেজি বলা হয়। তো এখানে আসলে কোন বিষয়টা আমাদের প্রথমে খেয়াল রাখতে হয়? তো স্ট্র্যাটেজির ক্ষেত্রে আমাদের প্রথমে যে বিষয়টি খেয়াল রাখতে হয় সেটা হচ্ছে আমাদের একটা ক্লিয়ার গোল এবং একটা অবজেক্টিভ প্রয়োজন। এখন ক্লিয়ার গোল এবং অবজেক্টিভ বলতে আসলে কি বোঝানো হচ্ছে? ক্লিয়ার গোল এবং অবজেক্টিভ বলতে বোঝানো হচ্ছে যে আমরা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মকে ব্যবহার করব আসলে কোন উদ্দেশ্যে এবং কোন লক্ষ্যে। অর্থাৎ আমরা কি করতে চাই? আমরা কি ব্র্যান্ড অ্যাওয়ারনেস বাড়াতে চাই, নাকি আমাদের ওয়েবসাইটে ট্রাফিক নিয়ে আসতে চাই, নাকি লিড জেনারেট করতে চাই, নাকি আমাদের সেল বাড়াতে চাই? আপনি খেয়াল করবেন এক এক ক্লায়েন্টের বা এক এক বায়ার অথবা আপনি নিজেই যদি মার্কেটিং করতে চান সোশ্যাল মিডিয়াতে, সেক্ষেত্রে আপনার কিন্তু আলাদা একটা অবজেক্টিভ থাকবে। সেই অবজেক্টিভটাই আপনার মাথায় রাখতে হবে এবং সেইভাবে আপনাকে কাজ করতে হবে। এই জন্যই আমাদের প্রথমে যেটা প্রয়োজন সেটা হচ্ছে একটা পরিষ্কার একটা ধারণা রাখা এবং লক্ষ্য রাখা যে আসলে আমরা কিভাবে সোশ্যাল মিডিয়াটাকে ব্যবহার করতে চাই আমাদের যে প্রোডাক্ট আছে বা আমাদের যে ব্র্যান্ড আছে সেটাকে প্রমোট করার জন্য। নেক্সট হচ্ছে টার্গেট অডিয়েন্স আইডেন্টিফিকেশন, অর্থাৎ আমরা যে মার্কেটিংটা করব সোশ্যাল মিডিয়াতে, তো আমাদের অডিয়েন্স আসলে কারা হবে, আমরা কাদের কাছে আমাদের জিনিসটা পৌঁছাতে চাই বা আমাদের আমাদের যে প্রোডাক্ট সেটা আমরা কাদের দেখাতে চাই, আমাদের টার্গেট অডিয়েন্সকে আমাদের জানতে হবে। এটা হচ্ছে আমরা ডেমোগ্রাফিক্সের ভিত্তিতে জানতে পারি বা যেটাকে জনসংখ্যা বা জনমিতি বলা হয়, অর্থাৎ কোন জায়গার জনগণ বা কোন লোকেশন, এই বিষয়গুলো আমাদের জানতে হবে। ইন্টারেস্ট, বিহেভিয়ার এবং প্রিফারেন্স ইত্যাদি বিষয়ের উপর আমাদের টার্গেটিং করতে হবে, যে আমরা আমাদের যে যারা অডিয়েন্স হবে তাদের আসলে আচরণগুলোর উপর ভিত্তি করে আমরা তাদের টার্গেট করতে চাই নাকি আগ্রহের উপর ভিত্তি করে, ইত্যাদি যাবতীয় বিষয় আপনাকে ঠিকঠাক করতে হবে বা ভেবে নিতে হবে। অর্থাৎ বিষয়টা হচ্ছে এরকম যে আপনার প্রোডাক্টের অডিয়েন্স কারা হবে সেটা আপনাকে স্পেসিফাই করে নিতে হবে আগে, যদি আপনি সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ে ভালো করতে চান বা সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ে ভালো একটি রেজাল্ট পেতে চান। কারণ আমরা যখন মার্কেটিং করি আমাদের মূল উদ্দেশ্যই থাকে কি, যে আমাদের টার্গেট অডিয়েন্সের কাছে পৌঁছানো। এই জন্য আপনি যদি টার্গেট অডিয়েন্সটা রিসার্চ করে না নেন বা টার্গেট অডিয়েন্স না বের করতে পারেন, সেক্ষেত্রে আপনি কিন্তু ভালো রেজাল্ট পাবেন না। এরপরে আসে প্ল্যাটফর্ম সিলেকশন। প্ল্যাটফর্ম সিলেকশন বলতে যেটা বোঝানো হচ্ছে যে আমরা সোশ্যাল মিডিয়া মার্কেটিং করব, কিন্তু কোন প্ল্যাটফর্মে আমরা করব। অর্থাৎ আমরা ফেসবুকে মার্কেটিং করব বা প্ল্যাটফর্ম হিসেবে ফেসবুককে সিলেক্ট করব, না টুইটারকে, নাকি ইনস্টাগ্রামকে, নাকি লিঙ্কডইনকে, নাকি টিকটককে, অথবা কোন কোন প্ল্যাটফর্মকে আমরা সিলেক্ট করব আমাদের অডিয়েন্সের কাছে পৌঁছানোর জন্য। কারণ আপনারা খেয়াল করবেন যে ফেসবুকের জনপ্রিয়তা এক দেশে বেশি আবার আরেক দেশে কম, টিকটকের এক দেশে বেশি আবার আরেক দেশে কম, তারপর ইউটিউব এক দেশে বেশি আবার আরেক দেশে কম। সো আপনাকে আপনার দেশ অনুযায়ী আপনার যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম হবে সেটাকে সিলেক্ট করতে হবে। আপনার ক্ষেত্র বিশেষে যেটা হতে পারে, দুটা বা তিনটা বা চারটা প্ল্যাটফর্মও আপনার দেশের জন্য উপযুক্ত হতেই পারে, আবার একটাও হতে পারে। সো প্ল্যাটফর্ম সিলেক্ট করার পরে ওই প্ল্যাটফর্মে আপনাকে নিয়মিত কাজ করে যেতে হবে আপনার যে ব্র্যান্ড বা আপনার প্রোডাক্ট রিলেটেড। নেক্সট হচ্ছে কন্টেন্ট স্ট্র্যাটেজি। সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ে ভালো করতে চাইলে আপনার অবশ্যই একটা কন্টেন্ট স্ট্র্যাটেজি প্রয়োজন। তো কন্টেন্ট স্ট্র্যাটেজি বলতে আসলে কি বোঝায়? কন্টেন্ট স্ট্র্যাটেজি বলতে আসলে বোঝায় যে আমরা আসলে কোন ধরনের কন্টেন্ট দেব। কন্টেন্ট কি কি হয়? কন্টেন্ট হয় হচ্ছে টেক্সট একটা কন্টেন্ট হয়, ইমেজ একটা মানে ইমেজ টাইপের কন্টেন্ট হয়, ভিডিও টাইপের কন্টেন্ট হয়। আমরা সবাই জানি এগুলো। তো এই কন্টেন্টগুলো আমাদের কি করতে হবে? সুন্দরভাবে তৈরি করতে হবে।
যে যাতে এঙ্গেজমেন্ট বাড়ে বা আমাদের অডিয়েন্সরা এর সাথে কানেক্টেড হয়। অর্থাৎ হাই কোয়ালিটির কন্টেন্ট স্ট্র্যাটেজি আমাদের নিতে হবে এবং আমাদের একটা কন্টেন্ট ক্যালেন্ডার তৈরি করতে হবে। আপনি যদি মার্কেটিংয়ে ভালো করতে চান বা সেল বেশি নিয়ে আসতে চান, আপনার কন্টেন্ট অবশ্যই সুন্দর হতে হবে বা ভালো হতে হবে। যদি কন্টেন্ট অনেক সুন্দর হয় সেক্ষেত্রে আপনি অনেক ভালো পরিমাণ সেল জেনারেট করতে পারবেন বা ব্র্যান্ড অ্যাওয়ারনেস গ্রো করতে পারবেন। এরপরে যে বিষয়টা আসে সেটা হচ্ছে সোশ্যাল লিসেনিং। সোশ্যাল লিসেনিংয়ের বিষয়টা হচ্ছে যে আমরা সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করছি কী করার জন্য? আমাদের পরিচিতি বাড়ানোর জন্য। তো আমরা যখন পরিচিতি বাড়াতে চাই বা আমরা যখন মার্কেটিংটা করি, সেটা পেইড মার্কেটিং হোক বা ফ্রি মার্কেটিং হোক, তখন আমাদের সোশ্যাল যে প্ল্যাটফর্ম, সেগুলোতে দেখবেন যে লাইক, কমেন্ট, শেয়ার, মেসেজ ইত্যাদি বিষয়গুলো আসে। তারপরে আমাদের কম্পিটিটর যারা আছে, মানে আমরা যে রিলেটেড কাজ করি সেই রিলেটেড আর যারা কম্পিটিটর আছে তারা সোশ্যাল মিডিয়াকে কীভাবে ব্যবহার করছে সেই বিষয়গুলো থাকে। তো এই বিষয়গুলোই হচ্ছে আপনার মাথায় রাখতে হবে, যাচাই বাছাই করতে হবে এবং দেন এরপরে সেই অনুযায়ী প্ল্যান করে এগোতে হবে। অর্থাৎ সব মেসেজে রিপ্লাই দেওয়া, কমেন্টের রিপ্লাই দেওয়া, তারপর অন্য কম্পিটিটররা কী ধরনের কন্টেন্ট করছে সেগুলো রিসার্চ করা ইত্যাদি যাবতীয় বিষয়গুলো। তারপর কেমন কমেন্ট তাদের যে অ্যাকাউন্টগুলোতে পড়ছে সেগুলোও জানা এবং বোঝা। এরপরে আসবে কমিউনিটি এঙ্গেজমেন্ট। আপনি যদি সোশ্যাল মিডিয়াতে ভালো করতে চান অবশ্যই কমিউনিটি এঙ্গেজমেন্ট লাগবে। কমিউনিটি এঙ্গেজমেন্ট বলতে যেটা বোঝানো হচ্ছে যে আপনি নিয়মিত কন্টেন্ট তৈরি করবেন, আপনি পোল তৈরি করবেন, কোয়েশ্চেন অ্যান্ড অ্যান্সার সেশন দিবেন, তারপর ডিসকাশন করতে পারেন, ইউজার জেনারেটেড কন্টেন্টের আহ্বান করতে পারেন আপনার যে গ্রুপ আছে সেখানে। এর মাধ্যমে কী হবে? আপনার যে কমিউনিটি আছে সেটা গ্রো করবে এবং এর মাধ্যমে আপনার কমিউনিটি এঙ্গেজমেন্ট বাড়বে। সো আপনি যদি পেজ রান করে থাকেন আপনার অবশ্যই একটা ফেসবুক গ্রুপ প্রয়োজন হবে বা টুইটারে একটা গ্রুপ প্রয়োজন হবে, যাতে আপনার একটা কমিউনিটি হয় এবং এই কমিউনিটির মধ্যে একটা এঙ্গেজমেন্ট থাকে যারা আপনার প্রোডাক্ট রিলেটেড কথাবার্তাই বলবে। এরপরে আপনি যেটা করতে পারেন, ইনফ্লুয়েন্সার পার্টনারশিপ করতে পারেন। ইনফ্লুয়েন্সার পার্টনারশিপ বিষয়টা আসলে কি? ইনফ্লুয়েন্সার পার্টনারশিপটার বিষয়টা হচ্ছে যে আপনি যেটা করতে পারেন যে যে ব্যক্তিরা ইনফ্লুয়েন্সার, অর্থাৎ যাদের কথা মানুষ বিশ্বাস করে বা যাদেরকে মানুষ অনেক পছন্দ করে, তাদের সোশ্যাল মিডিয়া ব্যবহার করে আপনি আপনার প্রোডাক্টকে প্রমোট করতে পারেন। অর্থাৎ আপনার যে প্রোডাক্ট আছে সেই প্রোডাক্টের অ্যাড করে দেবে ওই ইনফ্লুয়েন্সাররা এবং দেন তার বিনিময়ে ইনফ্লুয়েন্সারকে আপনাকে কিছু পে করতে হবে। অর্থাৎ ইনফ্লুয়েন্সারদের সাথে আপনি পার্টনারশিপ করতে পারেন, যেটা আপনার মার্কেটিংয়ের স্ট্র্যাটেজিকে আরও শক্ত করবে। এরপর পেইড অ্যাডভার্টাইজিংয়ে যেতে পারেন। আপনার যে মার্কেটিং স্ট্র্যাটেজি থাকবে সোশ্যাল মিডিয়ার, সেটার ক্ষেত্রে অন্যতম একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে পেইড অ্যাডভার্টাইজিং। কারণ মার্কেটিং দুইভাবে করা যায় আমরা জানি, একটা হচ্ছে অর্গানিক মার্কেটিং বা ফ্রি মার্কেটিং, আর একটা হচ্ছে পেইড মার্কেটিং। সো পেইড মার্কেটিংয়ের ক্ষেত্রে আপনি ফেসবুকে অ্যাড রান করতে পারেন, তারপরে হচ্ছে টুইটারে করতে পারেন বা পিন্টারেস্ট আছে, টিকটক আছে, সব জায়গাতেই আসলে অ্যাড আছে বা পেইড অ্যাডভার্টাইজিং আছে। তো আপনাকে যেটা করতে হবে, অর্গানিক মার্কেটিংও করতে হবে, একই সাথে পেইড মার্কেটিং বা পেইড অ্যাডভার্টাইজিংও করতে হবে। এই সব কিছু যদি আপনি মাথায় রাখেন এবং ধাপে ধাপে একটার পর একটা কন্টিনিউ করেন, সেক্ষেত্রে আপনি সোশ্যাল মিডিয়াকে খুব ভালোভাবে গ্রো করতে পারবেন বা খুব সুন্দর একটা মার্কেটিং স্ট্র্যাটেজি তৈরি করতে পারবেন। এরপরে যে বিষয়টা আসে একটা স্ট্র্যাটেজি তৈরি করার সময়, আপনার যে অ্যানালিটিক্স আছে, অর্থাৎ সোশ্যাল মিডিয়ার যে অ্যানালিটিক্স এবং যে পারফরমেন্স আছে সেটাকে আপনার ট্র্যাক করতে হবে। ট্র্যাক করে আপনি কি করবেন, যে ট্র্যাকের মাধ্যমে আপনি বুঝতে পারবেন আপনার পোস্টগুলো কীরকম কাজ করছে বা এঙ্গেজমেন্ট বাড়াতে কেমন সাহায্য করছে। এরপর হচ্ছে অ্যাডাপ্টেশন অ্যান্ড অপটিমাইজেশন, অর্থাৎ আপনি যখন আপনার যে পারফরমেন্স আছে সেটা দেখে নিলেন, এরপরে আপনি যেটা করবেন যে সেগুলোকে ঠিকঠাক করবেন, অপটিমাইজ করবেন যাতে আপনি ভালো রেজাল্ট পেতে পারেন আর কি। অর্থাৎ আপনাকে যে রিপোর্টগুলো থাকবে সেগুলো অবশ্যই অ্যানালাইজ করতে হবে এবং দেন অপটিমাইজ করে ঠিকঠাক করতে হবে যাতে আপনার অ্যাডের রেজাল্ট ভালো আসে। এরপর নেক্সট বিষয় হচ্ছে কমপ্লায়েন্স অ্যান্ড এথিক্স বা ইথিক্স। অর্থাৎ এই বিষয়টা হলো যে প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ারই কিছু হচ্ছে ইথিক্স থাকে বা কিছু নিয়ম থাকে বা কিছু পলিসি থাকে। আমরা যখন আমাদের স্ট্র্যাটেজিটা তৈরি করব আমাদের অবশ্যই এই ইথিক্সের বিষয়টা মাথায় রাখতে হবে। কারণ আমরা যদি কোনো রুলসকে ভঙ্গ করি সেক্ষেত্রে দেখা যাবে যে আমরা সোশ্যাল মিডিয়াতে খুব বেশি গ্রো করতে পারবো না। সো এই জন্যই আমাদের সোশ্যাল মিডিয়াগুলোর আসলে কোন ধরনের ইথিক্স আছে, কোন ধরনের টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, কি কি প্রাইভেসি পলিসি আছে, সব বিষয়গুলো মাথায় নিয়ে আপনার
হচ্ছে মার্কেটিংয়ের কাজ করতে হবে, বা আপনার যে স্ট্র্যাটেজি আছে, আপনার যে সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের যে স্ট্র্যাটেজি, সেটা আপনাকে সাজাতে হবে। তো এই স্ট্র্যাটেজি যদি আপনি খুব সহজভাবে সাজিয়ে নিতে পারেন, বা সব কিছু দেখে শুনে বুঝে একটা স্ট্র্যাটেজি দাঁড় করাতে পারেন, যে কয়েকটা বিষয় বললাম সেগুলো মাথায় রেখে, সেক্ষেত্রে আপনি একটা স্ট্রং একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে অবস্থান দখল করবেন, বা সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ে আপনি অনেক ভালো করতে পারবেন। তো আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হবে পরের ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন।